ডুবে যাওয়ার প্রায় ১২ ঘন্টা পর সকাল ৮টায় ওয়াটার বাসটি উদ্ধার করে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ রুস্তম। তবে উদ্ধারের পর ওয়াটার বাসে কাউকে পাওয়া যায়নি। এর আগে গেল রাতে ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বালু বোঝাই একটি বাল্ক হেডের ধাক্কায় অর্ধশত যাত্রী সহ ওয়াটার বাসটি ডুবে যায়। এ ঘটনায় ৩ জনের মরদেহ ও ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার রাত ৮:৩০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকেই নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের। শরীয়ত খানের রিপোর্ট। বুড়িগঙ্গার পাড়ে দাঁড়িয়ে এভাবেই বিলাপ করছিলেন ছেলে হারানো এক মা। ছেলে রুহিন জীবিত না হোক, অন্তত তার লাশ নিয়ে বাড়ি ফিরতে চান তিনি। ও বাবা, আমার ছেলে, বাবা আমার ছেলে, ও বাবা। ভাইয়ের জন্য অপেক্ষা যেন শেষ হবে না এই বোনেরও। আমি আমার ভয় লাগছে, অনু টলারে তো আমি আল্লাহ ভাবে কথা কইছে, অনু টলাটা ছেড়ে দিব তো অনকেছে বোনা তুই রেডি, আমি আইতাছি। আমার ভাই তো আর এলো না, আমার ভাই গেছে আর এলো না। বুড়িগঙ্গা নদীর তেলঘাট এলাকায় ওয়াটার বাস দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। রুহিনের মতো অন্যদের স্বজনরাও অপেক্ষায় আছেন নদীর পাড়ে। রোববার রাতে রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট যাওয়ার পথে আরবি এন্টারপ্রাইজ নামের একটি বালুবাহী কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীসহ ডুবে যায় ওয়াটার বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ সহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধার কাজে যোগ দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল, যাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। আমাদের ডুবুরিরা জানলা দিয়ে ভিতরে ঢুকতে পারছিল না, তাদের সিলিন্ডার আটকে যাচ্ছিল বারবার, যার কারণে এটা সম্মুখ ভাগ দিয়ে এটাকে ওরা ডুবুরিরা ভিতরে ঢুকেছে, তাদের প্রাণের ঝুঁকি নিয়ে এই ৮ জনকে বের করতে পেরেছে। প্রায় ১২ ঘন্টা পর সোমবার সকাল ৮টায় ওয়াটার বাসটি উদ্ধার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ রুস্তম। উদ্ধারের পর ওয়াটার বাসে আর কাউকে পাওয়া যায়নি। পরে তা টেনে শ্যামপুর ঘাটে নিয়ে রাখা হয়। ওয়াটার বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন এখনো জানা যায়নি। এরই মধ্যে সকাল ৯টার দিকে উদ্ধার অভিযান সমাপ্তের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। সারাদিনের যত ওই পারে যারা যারা ছিলেন তারা হয়তো কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন, সুতরাং শেষের দিকে একটু যাত্রী বেশি হয়, এটাই স্বাভাবিক। তবে নিখোঁজদের খোঁজে দুর্ঘটনার স্থান ও এর আশপাশে স্পিডবোট নিয়ে টহলে থাকবে ফায়ার সার্ভিসের একটি দল। শরীয়ত খান, RTV।